আর এক দাদা ভাইয়ের হচ্ছে কমেন্ট ছিল, তো দাদা ভাই বলেছিল যে আমাকে কুলিং প্যাডটা কীভাবে বসিয়েছেন বা কুলিং প্যাড থেকে কতটা ছেড়ে মুরগি রাখতে হবে, তো সেটার জন্য আমি দেখাচ্ছি। দেখেন আমার কুলিং প্যাড আর হচ্ছে মুরগির ডিস্টেন্স মাত্র 5 ইঞ্চি। তো আমার জায়গা পিছন দিকে নাই, তো আমি সেই হিসাবে আমি 5 ইঞ্চি ছেড়েই আমি করেছি। আমার যেহেতু জায়গা নাই, তো আমি কোথায় পাবো বেশি জায়গা। তো আপনাদের যদি জায়গা থাকেন, এটা হচ্ছে মিনিমাম 1-1.5 ফুট গ্যাপ করলে ভালো হয়। আর যদি জায়গা না থাকে, তো আপনারা এরকমভাবে রাখলেও কোনো অসুবিধা নেই। আর যে এই কুলিং প্যাডের জল কোনো ছিটকে আসবেও না, আর হচ্ছে কোনো কিছু মুরগির গায়ে পড়বে না। এটা হচ্ছে ভুল ধারণা যে কুলিং প্যাডে জল পড়ছে মানে যে ছিটকে পড়বে বা কোনো কিছু, এরকম কিছুই না। এই যেমন হচ্ছে আমার এখানটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে, তো এইখানটা দিয়ে হচ্ছে জল পড়ার কথা, কিন্তু এটাও পড়বে না। তো এটা হচ্ছে জল ভিতরে পুরো রাউন্ডে চলে যায়। আর আপনারা হচ্ছে কুলিং প্যাডটা যখন বসাবেন, তো এই ফ্রেমগুলো যদি দেওয়া থাকে তাহলে কিন্তু একটা উপকার হয়। এই ফ্রেমগুলোর কারণে জলটা হচ্ছে ফাঁকে ছিটকে আসে না। জলটা ছিটকায় যদিও এইখান থেকে, এই ফ্রেম যদি না থাকে, তো এটা সোজা সোজা বসানো থাকলে এই ডাব্বার গা দিয়ে, ফ্রেমের গা দিয়ে ঝরে পড়ে। আর এটা আছে ফ্রেম সহ, তো এটা ফ্রেম সহ থাকার কারণে এটা হচ্ছে ফ্রেম প্লাস এখানে একটা ভাঁজ করে এটা একবারে কুলিং প্যাডের সঙ্গে সেট করা আছে। তো সেই জন্য এই জলটা আবার এই কুলিং প্যাডে ঘুরে চলে যায়। যেহেতু ভিতরে হচ্ছে পাইপ দিয়ে ফোয়ারার মতো আছে, তো সেই জন্য ওটা কুলিং প্যাডের জলটা আবার কুলিং প্যাডেই চলে যায়। তো সেই মুরগি ভিজার কোনো চান্স নেই এখানে। আমার বরাবর দেখতে পাচ্ছেন বরাবর আছে। আমি আপনাদেরকে বাইরের দিকটাও দেখাচ্ছি নিয়ে গিয়ে। আচ্ছা, আমি আর একটা বিষয় দেখাচ্ছি। এই পাশে আমার যে কুলিং প্যাডটা আছে, জাস্ট মুরগি থেকে এটা 8 ইঞ্চি দূরত্ব আছে। আর কুলিং প্যাডটা আপনারা এইভাবে আমি যে বসিয়েছিলাম, এই দেখেন, কিন্তু এইভাবে কুলিং প্যাডটা বসাবেন না কেউ। আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করবেন না। আমার ফ্রেমটা ভিতরে ঢুকে গেছে, এটা হচ্ছে মাটির প্রেসারের কারণে। আমার ফ্রেমের মাথাটা এটার উপরে ছিল, তো ফ্রেমের মাথাটা এখন আমার নিচে চলে গেছে। এই দেখুন নিচে চলে গেছে। আমার এটা পাকাপুক্ত, খুব পাকাপুক্ত করে আমি এটা হচ্ছে ঢালাইটা করতে পারিনি, সেই জন্য ওটা আমার ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার কারণে আমার দেখেন কুলিং প্যাড আর ফ্রেম নিচে নেমে গেছে। মানে এটা হচ্ছে মিনিমাম এতটা থেকে কুলিং প্যাডটা মানে হচ্ছে 5-7 ইঞ্চি নিচে নেমে গেছে। মানে কুলিং প্যাডটা 7 ইঞ্চি না, জাস্ট 3-5 ইঞ্চির মতো আমার নিচে নেমে গেছে। আর এটা পুরোটা দেখুন, এটা হচ্ছে আমার যে এখানটা একটু বেশি নেমে গেছে। তো এটাকে আমাকে ঘুরিয়ে এটাকে হচ্ছে কাজ করতে হবে। এই মুরগি চলে যাওয়ার পরে আমি এটাকে কাজ করে এটাকে হচ্ছে উপরে তুলবো। তো এই কাঁচা কাজটা কেউ করবেন না। আর যাদের কুলিং প্যাড বসাচ্ছেন তারা এটাকে শক্তপোক্ত করে বসাবেন, এটাকে ভালোভাবে। আর হচ্ছে মানে নিচে হচ্ছে আগে রাব ঢালাই দেবেন, তার উপরে ইট সোয়েলিং করবেন, তার উপরে হচ্ছে আপনারা মশলাপাতি দিয়ে ওটাকে প্লাস্টার করে ভালো করে নেট করে ওটাকে বসাবেন। তা না হলে আমার মতো পরিস্থিতি হবে, আপনাদেরকে খুলে আবার ভেঙে হচ্ছে পয়সা বেকার ফালতু খরচা যাবে। আর এটা হচ্ছে আমার দোতলার। তো দোতলারটা আমার ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। শুধু আমার নিচে তলারটা প্রবলেম হয়েছে, 2 সাইডে নিচে নেমে গেছে। আর যারা ভাবছেন বাড়ি থেকে বা সামনে বাড়াই থাকলে কতটা দূরত্বের ডিস্টেন্সে করব, তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন আমার বাড়ি এখানে হচ্ছে লোকের বাড়ি আছে, এই যে মিডিলে শুধু একটা মানে রোড আছে, তারপরে আবার আমার ফার্ম আছে, এই সাইডে ফার্ম। আর এই দেখেন এখানে সামনে লোক হচ্ছে গরু বাঁধছে, তো মানা করা সত্ত্বেও কিন্তু শুনছে না। বাট লোকের জায়গা, তো আমার কিছু করার নেই। তো এতেও আমার অসুবিধা আমার হয়নি, আমি তো পার ডে এখানগুলো হচ্ছে একদিন ছাড়া ফরমালিন স্প্রে করি। আর এটা হচ্ছে লোকের বাড়ি, আর এটা হচ্ছে আমার ফার্ম। তো এতটা ডিস্টেন্স মেনটেন করলেই আমরা ঠিক আছে। আর এই দেখুন আমার বাইরের দিকে আমি অর্ধেকটা ত্রিপল কভার করে রেখেছি পর্দা দিয়ে, আর অর্ধেকটা খালি রেখেছি যাতে বাতাসটা একটু কম ভিতরে ঢুকে। আর হচ্ছে নিচে পজিশনটা দেখুন, সেম আমার নিচে পজিশনটাও ওই ধরনের হয়ে গেছে। আর হচ্ছে এই যে কুলিং প্যাডে বাইরের দিকে আমার হচ্ছে শ্যাওলা জমেছে, নোংরা জমেছে। এটা হচ্ছে কুলিং প্যাডটা আমি পরিষ্কার করে মুরগি চলে গেলে, যেহেতু গরমের সময় হালকা ফুলকা পানি দিয়েছিলাম প্রথমটা, তারপরে এখন হচ্ছে মানে ঠান্ডা পড়ে গেছে তো আর পানি লাগছে না, তো সেটা হচ্ছে আমার কালো হয়ে রয়েছে। এটাকে হচ্ছে H2O2 দিয়ে আমি স্প্রে করে দেবো,
স্প্রে করে দিলে আমার এগুলো হচ্ছে আবার ঝরে পড়ে যাবে। আর এতটা আমি অর্ধেকটা কভার করে দিয়েছি, দেখেন আমি কুলিং প্যাডের অর্ধেক কভার করেছি আর অর্ধেক খালি রেখেছি, যাতে বাতাসটা একটু ভিতরে কম প্রবেশ করে। আর এক দাদা ভাই বলছিলেন যে তিরপলটা দেখেন, তিরপলটা এমন নেবেন এই ধরনের মোটা, দেখেন এই ধরনের মোটা তিরপল হলে কি হবে, 220 GSM আছে, এটা আমার 2 বছর হতে যাচ্ছে, কিন্তু তিরপলটা এখনও আমার নতুন আছে, কোনো কিচ্ছু অসুবিধা হয়নি আমার তিরপলে। তো আমি তিরপলের সাইডগুলোকে এরকম বাঁশ দিয়ে আমি কভার করেছি, প্লাস দড়ি দিয়ে কভার করেছি। তো আপনারাও এটা এরকম মানে কভার করবেন, তাহলে তিরপলের লংজিভিটা বেড়ে যাবে, ঝড় বাতাসে তিরপলটা বেশি পিটা হবে না। তো সেই রকম আপনারাও করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে, যদি আমার ভিডিওর হচ্ছে 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তো আমি আপনাদেরকে হচ্ছে সবচেয়ে মানে সহজ উপায়ে কিভাবে লোন নেওয়া যায় ব্রয়লার পালনের জন্য, ব্রয়লার চাষ করার জন্য, যেভাবে আমি নিয়েছি, মাত্র 10 দিনের মধ্যে আপনারা লোন কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তো সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, যদি আপনারা একটু সাপোর্ট করেন। আর হচ্ছে লোনের কী কী ডকুমেন্টস, কী কী হচ্ছে পেপারস লাগবে, কোনগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে জরুরি ডকুমেন্টস, তো সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে।